হ্যাঁ কি মজা। বৃষ্টির কারণে বর্ষাদের বাড়ির কাছ পর্যন্ত চলে এসেছে বন্যা, তো সেটাই মা ছেলে মিলে দেখতে যাচ্ছি। আল্লাহ কত পানি হয়েছে দেখ, সব ডুবে গেছে। আল্লাহ এটা বর্ষাতে ঘর, কতটা পানি উঠে গেছে। এই যেটা বাথরুমের এখানে পর্যন্ত পানি চলে এসেছে। কি করছো গো কাকি? গ্যাসে রান্না হচ্ছে আজকে। এই দেখুন বন্ধুরা, কাকিমা মানে বর্ষার মা এখানে ভাত চাপাচ্ছে। তো উনুন মনে হচ্ছে জ্বলছে না, তার জন্য আজকে গ্যাসেই রান্না করছে। এদিকে ভাতের পানিটা বসিয়ে দিয়েছে, আর ছেলে বায়না করছে ওদিকের বন্যাটা দেখবে। তো চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এদিকের বন্যাটা। দেখুন মানে বর্ষাদের বাড়ির পেছনে কিন্তু একটা নদী বয়ে গেছে, তো সেই নদীটা তো মানে ভর্তি হয়েই গেছে, তার সঙ্গে মাঠগুলো পুরো ভর্তি হয়ে গেছে। তো দেখুন কত পানি। এর আগের বছরে তো বন্যার কারণে বর্ষাদের বাড়িটা ওই দিকের দেওয়ালটা পড়েই গিয়েছিল, তো সেই কারণে আমাদের বাড়িতেই ছিল 1 বছরের মতো। তারপর বাড়িটা বাগিয়ে আবার বাড়ির মধ্যে ওরা থাকছে। তো এদিকে আয়ুষ কাকাও চলে এসেছে, কাকা বলতে আবরাজের কাকা হয়। আর এদিকে কাকিমা চালটা ধুয়ে নিচ্ছে। তো পানিটা বললাম তো বসিয়ে দিয়েছে, এরপর চালটা ধুয়ে হাঁড়ির মধ্যে দেবে। কতটা কষ্ট করে জীবনযাপন করছে দেখুন। আর আগে কিন্তু এখানে মানে ট্যাপও ছিল না, এই কদিন হলো এখানে ট্যাপটা বসিয়েছে। তো আমাদের এখানে পৌরসভার এলাকা, তো এখানে তো ঘরে ঘরেই মানে ট্যাপ, তো সেখান থেকেই পাইপ টেনে মানে ট্যাপটা বসিয়েছে। না হলে আমাদের বাড়ির কাছে ট্যাপ ছিল, সেখান থেকেই কিন্তু সমস্ত কিছু মানে পানির কাজ সারতো। পানি আনা, থালা বাসন ধোয়া, মানে গোসল করা, সমস্ত কিছুই কিন্তু ওখানে। আর এদিকে ছেলে বায়না ধরেছে আমি বন্যার পানিতে নামবো, তো সেই কারণে কাকিমা হাতটা ধরে নামিয়ে দিচ্ছে। আর এর আগের ভিডিওতে তো আপনাদেরকে বলেছি যে বর্ষা আয়ুষ এরা কিন্তু আমাদের জাতিতে না হলেও এরা কিন্তু আমাদের অনেকটাই কাছের মানুষ হয়ে গেছে। আর ছোট ছিল যখন আবরাজ, এরাই কিন্তু সবসময় কোলে পিঠে করে ছেলেকে মানুষ করেছে। বল না না আই বর্ষা পিসি আসছে, কচি পিসি আসছে, পিসি আসছে, পিসি। মজা বল, মজা হবে না? আর কি দেখবে, হয়ে গেল তো। ওই দেখ পিসি আসছে, দেখ পিসি, পিসি আসছে, পিসি, পিসি আসছে রে, ওই দেখ পিসি আসছে ছুটে ছুটে। আর এই দেখুন বন্ধুরা, তো আয়ুষ তো এর আগে চলে এসেছিল পড়ে, এরপর বর্ষা এসেছে। আর বন্যা দেখে কিরকম লাভ হচ্ছে দেখুন। আর এই বন্যাটা এলে একটু আধটু এলে কিন্তু আনন্দ হয়, কিন্তু এটা আবার বেশি মাত্রায় চলে গেলে সেটা কিন্তু অনেকটাই দুঃখের বিষয় হয়ে যায়। তো এদিকে ছেলেকে আরও ওই দিকটায় নিয়ে যাচ্ছে বর্ষা বন্যাটা দেখানোর জন্য। আর ছেলে তো একদম বাড়ি যেতে চাইছে না আমার সঙ্গে, তো আমি বললাম তুমি যাও নিয়ে একটু, আমি ততক্ষণে বাড়ি গিয়ে বাড়ির কিছু কাজ রয়েছে সেগুলো সারি। এখানেই তো বসে থাকলে আর হবে না, বাড়ির তো অনেক কাজ রয়েছে, তো সেগুলোও তো সারতে হবে একটু একটু করে, তাই না? তাই চলে গেলাম বাড়িতে। এই যে মেন গেটটা খুললাম, এরপর চলে যাব রুমে। এই যে রুমের পরিস্থিতি, লাইটটা জ্বালাই। তো বিছানার চাদরটা একবারে তুলে নেবো, দিয়ে অন্য একটা চাদর বিছিয়ে দেবো, কিন্তু চাদরটা এখন ধোবো না, পানি ছাড়লে তারপর রোদ হলে তারপর ধোবো। আর এখানে তো চারদিকে সব মেলা রয়েছে, সিঁড়ির কাছে ভিজেগুলো রয়েছে সেগুলো সব এখানে মেলে দেবো। আর মানে আধ শুকনো হয়ে গেছে, আর এগুলো শুকিয়ে গেছে অনেকটা, এগুলো ভাঁজ করে রেখে দেবো। তো কাজগুলো টপটপ করে সেরে নিই, তারপর রান্নাবান্নাটা করবো।
আর এই বৃষ্টির কারণে তো জামা কাপড় ধুতেও পারছি না, আর মেলতেও পারছি না, শোকাতেও পারছি না। তো এই জামা কাপড় মানে শোকানো ভীষণ কষ্ট এই বর্ষার দিনে। আর এই কদিনই বৃষ্টি হবে আর শুনছি, তো আরও যদি বৃষ্টি হয় তাহলে যে কী হবে সেটাই ভাবছি। তো এইদিকে আফরাজে চলে এসেছে, ওর পিসি নিয়ে এসে দিয়ে গেল। তো সেই কারণে এখন বায়না ধরেছে আমি আবার যাব পিসির কাছে বন্যা দেখতে। তো সেই কারণে হাত পা মেলে কাঁদতে বসেছে। আর আমি তাড়াতাড়ি করে এই কাজটা সেরে নিতে চাইছি। এই কাজটা সেরে হয়তো ওকে একটু চুপ করিয়ে তারপর আবার কাজ করব। এদিকে দেখুন এই যে পিসিকে একদম ছাড়ছে না, তো যাবে বলে বায়না করছে। আর মানে ও এবারে এসেছে পরে একটু কিছু খাবে, তো সবসময় কি নিয়ে থাকলে হবে বলুন? ওরাও তো ছোট, তো ওরা কি একদম বড় হয়ে গেছে? ওদেরও তো এখন খেলার বয়স, তো সবসময় বাচ্চা নিয়ে ঘুরবে, সেটাও তো ভালো লাগে না। দেখুন ছেলে কিন্তু এখানে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। সবাই দেখতে পাবে আফরাজ কাঁদছে, সবাই দেখতে পাবে আফরাজ কাঁদছে, সবাই দেখতে পাবে আফরাজ কাঁদছে। কাঁদো তুমি, কাঁদো। ছি, সবাই বলবে আফরাজ পচা ছেলে। চুপ করো মা, শোনো। পিসিকে মারবো, দাঁড়াও না, পিসি চলে গেছে তো, পিসিকে মারবো, পিসিকে মারবো আমি। না শোনো, চুপ করো মা, শোনো রে, পিসিকে জুম করে মারবো। হ্যাঁ দাঁড়াও না, হ্যাঁ তোমার মারবো না, পিসি আর চোখে কানে কিছু দেখতে পাবে না। আর ছোট থেকে তো সবসময় ওরাই নিয়ে ঘোরে, সেই কারণে ওদের সঙ্গে মানে এতটাই মানে ভালো বন্ডিং হয়ে গেছে। তো ওরা মানে ওরা যদি বাড়ি চলে যায় বা যদি বাড়ি যাবার কথা বলে তাহলেই কিন্তু মানে কান্নাকাটি আরম্ভ করে দেয়। মানে সবসময় পিসি কাকা মানে ওর কাছে থাকবে, ওর সঙ্গে খেলা করবে, ওর সেটাই ভালো লাগে। আর আমি এদিকে জামা কাপড় গোছাচ্ছি আর পেছনে এখনও হাত মেলে কাঁদছে শুয়ে শুয়ে। তো বেশি আর করবো না, তাহলে আরও বেশি করে মানে কান্নাকাটি শুরু করবে, তাই আর বেশি আদর দেবো না। তো জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গিয়েছিলো বললাম, সেগুলো ভাঁজ করা হয়ে গেছে। এরপর সিঁড়ি থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম, আধ শুকনো জামা কাপড়গুলো, সেগুলো একটু মেলে দিচ্ছি। আর ছোট থেকেই মা নিয়ে বর্ষাদের বাড়িতে বসে থাকতো, তো মা ওদের বাড়িতে বসে থাকতো আর আয়ুষ বর্ষা নিয়ে ওদের সঙ্গে খেলা করতো আয়ুষ বর্ষার সঙ্গে। তো সবসময় মানে ওদের বাড়িতেই বেশিরভাগ টাইমটা কাটাতো যখন ছোট ছিল। আর ওরাও সন্ধ্যে থেকে আমাদের বাড়িতে চলে আসে টিভি দেখতে। তারপর আমাদের এখানে ছিল 1 বছরের মতো, তো সেই কারণেই আরও ওদের সঙ্গে ভালো একটা মানে বন্ডিং হয়ে গেছে। আর এদিকে ছেলেকে খাওয়াবো বলে নিয়ে এসেছি খাবার, তো ছেলে বায়না করছে খাবে না, ওর খেতে গেলেই কষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আজও বৃষ্টি হচ্ছে কালকের মতোই। আজকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আবার আমি একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজ কিন্তু আমি রান্না করবো, বেশি কিছু রান্না করবো না। কালকে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাবেন, কালকে আলু দিয়ে গরু মাংস রান্না করেছিলাম, তো সেটা রয়ে গেছে। হাজব্যান্ড যেহেতু কালকে বাড়িতে ছিল না, তো রাতেও ভাত খায়নি, দুপুরেও খেলো না, তো তার জন্য অনেকটাই তরকারি মানে হয়ে গেছে। তো বিরিয়ানি করবো বলে আবার ওই গরু মাংস দিয়ে আলুর তরকারিটা করে ফেলেছিলাম, তো অনেকটাই তো আনাজ হয়েছিল। তো বিরিয়ানি করবো বলে মানে আলু কুচিয়ে নিয়েছিলাম, এর আগের ভিডিও দেখলে আপনারা হয়তো দেখতে পাবেন। তো আলু কোচানো হয়ে গেছিলো, আলু ভাজা হয়ে গেছিলো, পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছিলো, সবই হয়ে গেছিলো অলরেডি বিরিয়ানির জন্য। তো তারপর ঠিক হলো যে ননদদের বাড়ি যাবে, তো সেই সূত্রে অনেকটাই তরকারি রয়ে গেছে, তাই আর বেশি কিছু আজকে রান্না করবো না, ওই তরকারিটা রয়েছে। আর রান্না করব বেসনের বড়ি তুলে বেসনের বড়ির চাল। তো আর ছেলের জন্য করবো একটু ভেজ ডাল। তো এই করবো আজকে রান্না বান্না। তো আর এখানে যে বেসন নিয়ে নিয়েছি, বেসনটা আমি অল্প করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, তো 4-5 চামচ নিলেই কিন্তু হয়ে যাবে।
আর এই বেসনের বড়ির ঝালটা কিন্তু আমার বিশেষ করে ভীষণ ফেভারিট। আর এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিল। আমি করতাম কিন্তু পারতাম না। তারপর আমার শাশুড়ি মা বললো একদিন যে এই বেসনের ঝাল করলে বেসনের বড়িটা তোলার জন্য যে ব্যাটারটা তৈরি করবে এর মধ্যে কিন্তু কিছুই দিতে হবে না, শুধু নুন আর একটু খাবার সোডা দেবে, তাহলেই হবে। আর হলুদ গুঁড়ো দিতে হবে, কেননা তরকারির মধ্যে না হলুদ গুঁড়োটা দিয়ে মাখলে মানে বড়াটা তোলার পর তরকারিতে বড়াগুলো দেওয়ার পর বড়াগুলো না কেমন একটা কালার চলে আসে, দেখতে ভালো লাগে না। তাই হলুদটা দিতে বারণ করেছে, ওই শুধু নুন আর খাবার সোডা। আর যদি কেউ কালো জিরে পছন্দ করে তো কালো জিরে অল্প দিতে পারেন, কাঁচা লঙ্কা দিতে পারেন, তো এগুলো দিতে পারেন। তো আমি কিন্তু কালো জিরে দেবো, কারণ আমার কালো জিরেটা সবসময়ের জন্য ভীষণ ভালো লাগে। আমি কিন্তু প্রায় তরকারিতেই কালো জিরেটা ইউজ করি। আর কালো জিরেটা তো খেলে মানে উপকার শরীরের পক্ষে ভীষণ ভালো। আর আজ হচ্ছে নবী দিবস, তো আমাদের এখানে কিন্তু চাঁদা তুলে উপরে আর কি বিরিয়ানি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে হলো না, সেটা আবার অন্য ডেটে হতে পারে। তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি। যে অল্প অল্প পানি দেবো আর একটু করে এভাবে করে বেসনটা ফাটতে থাকবে। অল্প অল্প করে পানি দিতে হবে, কারণ একবার অনেকটা দিয়ে দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে। তো সেই কারণে আন্দাজ মতো অল্প অল্প করে পানিটা দিয়ে ভালো করে ফেটে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। মানে খুব ভালো করে মিহি করে কিন্তু এটা ফেটাতে হবে। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। আপনারা প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। কড়াটা বসিয়ে দিয়েছিলাম, তো কড়াটা গরম হয়ে যাওয়ার পর তেলটা দিয়ে দিয়েছি। তেলটাও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। তো এরপর আমি একটা একটা করে এইভাবে বেসনের বড়িগুলো ছেড়ে দেবো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেননা আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে যাতে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর এদিকে দেখুন একটু রোদ করেছে, আর ছেলে আবারও গেছে ওর দাদি বউর সঙ্গে বন্যা দেখতে। আর এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এক এক করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিলাম। আর যেহেতু এই বড়ির ঝালটা করব পেঁয়াজ বাটা দিয়ে, তাই পেঁয়াজটা মিক্সিতে বেটে নিলাম ম্যাজিকের মতো। তো বেটে নিয়ে এখানে কিন্তু কড়াইয়ে তেলটা দিয়ে তেলটা গরম করে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানে সমস্ত মশলাগুলো দিয়েছি। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তেল ছাড়ার পর পরিমাণ মতো পানি, পরিমাণ মতো নুন দিয়ে আমি কিন্তু একটু ঢেকে রেখে দেবো ফোটা পর্যন্ত। তো ফুটে গেলেই কিন্তু বড়ির ঝালটা রেডি হয়ে যাবে। এখানে পটলগুলো ভাজছি, আর ছেলের এখানে ভেজ ঝালটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। একটু থাক দমে, তারপরে খুলে দেখবো। আর এখানে পটলটা ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু এই বড়ির তরকারিটা কিন্তু হয়ে গেছে, বড়ির ঝালটা। আর ভাতটা ফুটিয়ে রেখে দিচ্ছি, আমি একটু পর করে ভাতটা ফুটিয়ে বসিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর তারপর আমি রান্নাঘরটা ক্লিন করে নেবো। কি খাচ্ছিস রে? ঘোড়ার ডিম খাচ্ছ? আমাকে দেবে না কেন? আমি কি করেছি আমাকে দেবে না? তো এদিকে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। তো পটলগুলো কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে, এরপর আমি তুলে নেব। আর এর আগে আপনারা দেখলেন তো মা ছেলের খুনসুটি, আর ওর আব্বু কিন্তু পাশ থেকে আবার একটু মানে ফোড়ন কাটছে আর কি। তো ওকে যেটা বলছে সেটাই ও বলছে, মানে যখন আব্বু থাকবে তখন আব্বুর হয়ে কথা বলবে। মানে আব্বু তো সবসময় থাকে না বাড়িতে, তো যেটুকু টাইম আসে সেটুকু টাইম আব্বুর হয়েই কথা বলে। তো সেই জন্যই আমি বলি যে আমি তো তোর সমস্ত কিছু করি, তোকে খাওয়ানো গোসল করানো, তাহলে তুই তোর আব্বুর কথা কেন শুনিস?
তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার যে থালা বাসনগুলো বেরিয়েছিল সেগুলো মানে হয়ে গেছে মাজা ধোয়া। এরপর ভাতটা যে বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও মানে অনেকটাই মানে হয়ে এসেছে। আর এই চালটা জানেন তো অনেকটা ফুট নেয়, তো এখনও একটু বাকি আছে, তাই একটু কমিয়ে রেখে দেবো। তো তারপর একটু মানে ভাতটা হয়ে এলে, একটু মানে ভাতটা ফাটা ফাটা হয়ে এলে আমি ভাতটা বসিয়ে নেব। তো চলুন বন্ধুরা, ভাতটা রান্না করে নিই। ভাতটা রান্না করে কিন্তু আমি রান্নাঘরটা ক্লিন করে গোসল করে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। এই যে রয়েছে পটল ভাজা, বড়ির ঝাল, আর রয়েছে কালকের তরকারিটা। আর তো আজকের মতো ভিডিওটা এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।